আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা সবার জন্য একটুখানি ভিন্ন রকম ভিডিও এবং প্রয়োজনীয় একটি ভিডিও। আজকে কোনো স্মার্টফোনের রিভিউ হবে না, কোনো বিনোদনমূলক কোনো কন্টেন্ট, ফানি কন্টেন্ট হবে না। আজকের ভিডিওটি হচ্ছে জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমি যানবাহন চালনা প্রশিক্ষণ গ্রহণ করেছি এবং সেখান থেকে একটি প্রত্যয়নপত্র পেলাম, সাথে যাতায়াত বাবদ ভাতা পেলাম এবং সবকিছু বিস্তারিত নিয়েই আজকের ভিডিওটি। আমাদের বাংলাদেশের অনেক মানুষ, লাখো কোটি মানুষ বেকারত্বর মতো ভয়াবহ ব্যাধিতে আক্রান্ত, মানে বেকারত্বে ছেয়ে গেছে পুরো বাংলাদেশ। সেইখানে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে 2041 সালের মধ্যেই বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে পদক্ষেপগুলো নিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য এবং আমরাও সেই সুবিধাটা ভোগ করছি বা পাচ্ছি, যুব উন্নয়ন অধিদপ্তর। আমাদের জয়পুরহাটেও রয়েছে। আমরা আসলেই সৌভাগ্যবান যে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্পটি আমাদের জয়পুরহাটেও রয়েছে। কেউ ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং কিংবা মোবাইল সার্ভিসিং, আবার কেউ পোশাক তৈরির কাজ শিখছেন। আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিজেই যানবাহন চালনার উপরে আমি প্রশিক্ষণ নিলাম 12তম ব্যাচে। 1 মাস প্রশিক্ষণ হলো, সেখানে থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল এবং সরাসরি আমাদেরকে যে বেসিক যে মেনটেনেন্স সেগুলোও দেখানো হয়েছে। মূলত কথা হচ্ছে বাংলাদেশ থেকে বেকার দূর করার জন্য এবং আত্মকর্মসংস্থান করার জন্য যে প্রকল্পগুলোর মধ্যে যুব উন্নয়ন অন্যতম। বেশ কয়েকটি বিষয়ে আপনারা প্রশিক্ষণ নিয়ে নিজে স্বাবলম্বী হতে পারবেন, নিজের পরিবারকে স্বাবলম্বী করতে পারবেন, দেশকে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই প্রকল্পগুলি। সবকিছু মিলায় আমি বলবো অনেক বেটার এবং বেস্ট অপরচুনিটি। আমাদের মতো যারা যুব সমাজ রয়েছে, কি করবেন না করবেন চাকরির আশায় বসে না থেকে এই সুযোগগুলো গ্রহণ করতে পারেন। 2016 সালে জয়পুরহাট বগুড়া আঞ্চলিক মহাসড়কের হানাইল এলাকায় চালু হয় জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তর। এরপর থেকেই বেকার যুব সমাজকে 6টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করার কাজ করছে প্রতিষ্ঠানটি। শুধু প্রশিক্ষণ নয়, দূর দূরান্ত থেকে আসা প্রশিক্ষণার্থীদের আবাসিক সুবিধা, ভাতা প্রদান, সহজ শর্তে ঋণ প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা জানান প্রশিক্ষকরা। আজকের ভিডিওটি আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেটি হচ্ছে আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে কোর্সটি সম্পন্ন করেছি, কোর্স শেষ করার পরে আমাকে 1 মাসের কোর্সের পরে একটি প্রত্যয়নপত্র তারা দিয়েছে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমি যানবাহন চালনা প্রশিক্ষণ নিয়েছি এবং সেটার জন্য প্রত্যয়নপত্র পেয়েছি। এটা একদম পেশাদার যে লাইসেন্স সেটি আমরা পাচ্ছি। এখানে আমাদেরকে যাতায়াত বাবদ একটা ভাতা প্রদান করা হয়। যানবাহন চালনা প্রশিক্ষণ যে কোর্সটি রয়েছে, এই কোর্সটি 1 মাস মেয়াদী কোর্স। এখানে প্রতিদিন 150 টাকা করে আমাদেরকে যাতায়াত ভাতা প্রদান করা হয়। আপনাদের উপস্থিতি সাপেক্ষে 150 টাকা করে প্রতিদিন যাতায়াত বাবদ পাবেন। তাহলে সেখান থেকে আপনারা কিছু প্রণোদনাও পাচ্ছেন যাতায়াত ভাতা বাবদ। 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে 5 জন যুবক দেশসেরা উদ্যোক্তা হিসেবে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছেন বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান। যুব উন্নয়ন জয়পুরহাট কি কি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে এবং ড্রাইভিং যে প্রশিক্ষণটি রয়েছে সেটি কিভাবে কি আপনারা পেয়ে থাকবেন, সেই টোটাল বিষয়টি নিয়ে খুব অল্প কথায় খুব মূল্যবান কথা শুনবো যুব উন্নয়ন জয়পুরহাটের উপপরিচালক স্যার মতিউর রহমান স্যারের সাথে। আসসালামু আলাইকুম। যুব অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ চলমান আছে। এর মধ্যে 2টা আমাদের প্রকল্প ট্রেনিং চলমান, একটা যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প, একটা ইমপ্যাক্ট প্রজেক্ট প্রকল্প। বাকি অন্য ট্রেনিংগুলো আমাদের সম্পূর্ণ রাজস্ব খাতের ট্রেনিং। সেখানে বেসিক কম্পিউটার আছে, ফ্রিল্যান্সিং ট্রেনিং দিয়ে আমরা, পোশাকের ট্রেনিং আছে, আমরা ইলেকট্রনিক্সের ট্রেনিং আছে, হাউস ওয়ারিং আছে, আমাদের মৎস্য গবাদি পশুর উপর আছে এবং মাঠ পর্যায়ে আমরা মৎস্য চাষের উপরে 1 মাস মেয়াদি ট্রেনিং দিই, যেটা জেলা কার্যালয় কর্তৃক, রাজস্ব খাত কর্তৃক বাস্তবায়িত হয়। এছাড়াও আমাদের 5টি উপজেলাতে প্রতিটি উপজেলায় 14টা করে ব্যাচ ট্রেনিং হয় রাজস্ব খাত কর্তৃক বাস্তবায়িত, যেগুলো উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক
বাস্তবায়নের প্রধান হিসেবে তারা দায়িত্ব পালন করেন। প্রতি ব্যাচে 30 জন করে সদস্য আছে। আমরা এই জেলা কার্যালয়ে যানবাহন চালনা প্রকল্পটা আমরা এই জেলায় বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যুব অধিদপ্তর সর্ব অবস্থানে অবস্থান করছি। আমরা উত্তীর্ণ হয়ে আমরা যে ট্রেনিং চলমান বর্তমানে সেই ট্রেনিংয়ে 40 জন ছেলে মেয়েই আছে এবং 40 জনাই ইনশাল্লাহ আমাদের লার্নার হয়ে গেছে। এই 40 জনা উত্তীর্ণ হবে বলে আমি আশাবাদ প্রকাশ করি এবং সামনে যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে এই যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্প অন্যতম বলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এবং আমরা মনে করি যে এটাতে বেকারত্ব এবং বেকার ছেলেমেয়েদের পেশাদার লাইসেন্স দিয়ে দেশের দক্ষ ড্রাইভার আমরা তৈরি করতে সক্ষম হব। পাশাপাশি বায়োগ্যাস প্ল্যান্ট যেটা আমাদের গ্যাসের এবং আমাদের লাকড়ির চুলাই যেটা আমাদের সমস্যা, সেটাতে এই যুব উন্নয়ন অধিদপ্তর সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় সর্বনিম্ন আমরা 50টা করে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতেছি, যে সেই গ্রামের প্রত্যেকটা কৃষক মা বোনেরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে রান্না এবং লাইট জ্বালাইতে পারে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য মতে এখান থেকে প্রশিক্ষণ শেষ করা 1542 জনের মাঝে বিভিন্ন ব্যাংক থেকে 22,15,16,100 টাকার সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। বেকার যুব সমাজ কেন বাংলাদেশে থাকবে, এটা একটা চ্যালেঞ্জ। বাংলাদেশ থেকে বেকার নিধন প্লাস স্মার্ট চালক বের করে আনছে বাংলাদেশ প্রধানমন্ত্রী। কারণ হচ্ছে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে বাংলাদেশ সরকার যে বিভিন্ন রাস্তাগুলো প্রকল্পগুলো করছে, যে রাস্তাগুলো বড় হচ্ছে, অনেকগুলো লেন হচ্ছে, আমাদের বাংলাদেশের অ্যাক্সিডেন্ট অত্যন্ত বেশি। সেই ঝুঁকি থেকে শিক্ষিত ড্রাইভার হলে, শিক্ষিত চালক হইলে সেক্ষেত্রে রাস্তার লেন বুঝবে, আমাদের রাস্তার রোড সাইনগুলো রয়েছে সেগুলো বুঝবে, যার কারণে সঠিক সুন্দরভাবে যানবাহনগুলো চলাচল করতে পারবে এবং সেখানে দুর্ঘটনা থেকে আমরা অনেকটাই রেহাই পাবো। এই জন্য করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রকল্পটি। আর আমি প্রশিক্ষণ নিলাম। আমি মনে করি যুব উন্নয়ন অধিদপ্তরে বাংলাদেশ সরকার এত বড় একটি প্রতিষ্ঠান দিয়েছে, এতগুলো প্রশিক্ষক দিয়েছে, অনেক টাকা ইনভেস্ট করে গাড়ি দিয়েছে এবং আপনাদের যারা কোর্স করবেন, প্রশিক্ষণ নিচ্ছেন, তাদেরকে যাতায়াত ভাতাও দিয়ে দিচ্ছে ফ্রিতে, বিনা খরচে। আপনাকে একটা লাইসেন্সও প্রদান করছে, প্রত্যয়নপত্র প্রদান করছে অফিসিয়ালভাবে। মানে আর কি চাই? আপনি আনঅফিসিয়ালি লাইসেন্স করতে গেলে কতটা খরচ আপনারা তো অবশ্যই জানেন, আমি বলতে চাচ্ছি না। সেই জায়গায় লাইসেন্স পাচ্ছেন, গাড়ি ফ্রিতে পাচ্ছেন, প্রশিক্ষক পাচ্ছেন, প্রতিষ্ঠান পাচ্ছেন। হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশ সরকার এত সুন্দর একটি আয়োজন, এত সুন্দর একটি প্রকল্প, যা আমাদের যুব সমাজকে বেকার মুক্ত করার জন্য বেস্ট অপরচুনিটি। এরকম আরও বেশ কয়েকটি ট্রেড রয়েছে। আমি ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছি, তাই ড্রাইভিংয়ের উপর কথা বললাম। এই যে আমি সার্টিফিকেটটি পেয়েছি, এটি আমার জীবনের বিশাল একটি অর্জন। কারণ টাকা দিয়েও এই জিনিসগুলো পাওয়া যাবে না, সেটি আপনার দক্ষতার উপরে আপনাকে নিতে হবে, 1 মাসের কোর্স করতে হবে এবং আমি কিছু টাকাও পেয়েছি। তাই আপনাদেরকে জানালাম, বিষয়টা আপনাদেরকে জানানোর ছিল যে এইরকম একটা সুযোগ কিন্তু বাংলাদেশ সরকার প্রদান করছে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে। শুধু যুব উন্নয়ন, আরও প্রকল্প আছে, আমি জাস্ট যুব উন্নয়নের কথাই বলছি। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তরের স্যারের নাম্বার দিয়ে দিব এবং সেখান থেকে আপনারা কিভাবে কোর্সটি করবেন সেই বিষয়ে আপনারা ডিটেলস জানতে পারবেন। তো ধন্যবাদ। আর ঘরে না বসে থেকে বেকারত্ব নিয়ে আর অবহেলা না করে আমরা নিজেকে স্কিলড আপ করি, আমরা নিজেকে ডেভেলপ করি, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে কিছু করি, নিজে শিখি। আমি যদি ড্রাইভিংটাও জানি, আমি অ্যাটলিস্ট কিছু একটা করে সংসার চালাতে পারবো, নিজে চলতে পারবো। এক কথায় মানে কারো মুখাপেক্ষি হতে হচ্ছে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরকে এবং সকল প্রশিক্ষক এবং স্যারদেরকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। চাইলে কিন্তু আপনি এই সুযোগ নিতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।